ব্রিটিশ যুগে নির্মিত বেশ কয়েকটি ঘাটের মধ্যে হুগলি নদীর পূর্ব তীরে সর্বাধিক জনপ্রিয় ঘাট হল বাবুঘাট। এর নামকরণ করা হয়েছে প্রয়াত বাবু রামচন্দ্র বা রাজচন্দ্র দাসের নামে। ঘাটটি এটির সাথে সংযুক্ত ইতিহাসের জন্য এর চিত্তাকর্ষক কলোনপনিবেশিক কাঠামোর সাথে বিশেষভাবে বিখ্যাত। ঘাটটি স্থানীয়রা এবং পর্যটকদের দ্বারা কিছু অবসর সময় ব্যয় করতে চান তাদের কাছে খুব জনপ্রিয়। ঘাট থেকে পবিত্র গঙ্গার দৃষ্টিভঙ্গি একেবারে হাওড়ার ব্রিজের সাথে মন্ত্রমুগ্ধ করেছে। এটি একদিকে স্থানীয় জনগণ এবং অন্যদিকে বিদ্যাসাগর সেতু দ্বারা এবং আর একদিকে রবীন্দ্র সেতু দ্বারা পরিচিত। এখান থেকে সূর্যাস্তের দৃশ্য অবিশ্বাস্য। ঘাট নিয়মিত স্নান করার জন্য, ধর্মীয় অনুষ্ঠানগুলি সম্পাদন করার জন্য ব্যবহৃত হয়, যা প্রতিটি উৎসবের পরেই প্রতিমা নিমজ্জন ও বা অন্তর্ভুক্ত করে, যা দুর্গাপুজো, সরস্বতী পুজো হোক বা যে কোনো পুজোই হোক না কেন, সেই পুজোর জন্য এই ঘাটগুলো ব্যবহার করা হয়। ভোর থেকে সকাল থেকে সন্ধে অবধি ভিড়কে আকর্ষণ করে তোলে এই ঘাটের চিত্তাকর্ষক এবং এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। ঘাটের অবতরণ বার্থ, যা একটি বিশাল পরিবেশক কাঠামো, পুরোহিত এবং বিক্রেতারা যারা এখানকার এই বিল্ডিংটি বাড়ি তৈরি করেছে তাদের কাছে। কলকাতা এবং দক্ষিণেশ্বরের মধ্যে হুগলি নদীর উভয় পাশে নির্মিত 40টি ঘাট রয়েছে। বাবুঘাট যে ধর্মীয় অনুষ্ঠানগুলি করা হয় তার মধ্যে মৃত্যুর পরবর্তী অনুষ্ঠানগুলি সবচেয়ে সাধারণভাবে করা হয়, যেখানে কেউ তাদের প্রিয়জনের জন্য পরিত্রাণ চেয়ে পরিবারের সদস্যদের কাছে পুরোহিতদের জপ করে থাকে। মিশ্র আবেগের সাক্ষী হয়ে থাকে এই ঘাট। এই ঘাটটি 1830 সালে জনবাজারের জমিদার বাবু রাজচন্দ্র দাসের স্ত্রী রানী রাসমণি দ্বারা নির্মিত হয়েছিল। বাবুঘাটের দৃশ্যগুলি আজও পর্যন্ত কলকাতার সাথে আদি কলকাতার একটা মিল বহন করে চলেছে। বাবুঘাটের প্রবেশদ্বারে একটি লম্বা এবং গ্র্যান্ড প্যাভিলিয়ন দ্বারা সজ্জিত ডোরিক গথিক আর্কিটেকচার স্টাইলে নির্মিত একটি কলোনপনিবেশিক কাঠামো রয়েছে। এটি পার্কের চেয়ে আরও বেশি অংশ এবং কলকাতার সবচেয়ে সুন্দর দৃশ্যের প্রস্তাব এখান থেকে করতে পারে, যা হুগলি নদীর তীরে একে অপরের বিপরীত দিকে একটি একক ফ্রেমের বিখ্যাত রবীন্দ্র সেতু এবং অন্য পাশে বিদ্যাসাগর সেতু উভয়ই রয়েছে। সূর্যাস্তের সময় এখানে এমনভাবে আসুন যাতে আপনি শুধু প্রাকৃতিক বিষয়টাকে উপভোগ করবেন তা নয়, এখানে এসে কারোর প্রেমেও পড়ে যেতে পারেন। স্থানীয়রা প্রায়শই ফেরিঘাটের পরিষেবাগুলি ব্যাংকের অন্যদিকে পৌঁছানোর জন্য ব্যবহার করে। এছাড়া ফেরিঘাটের সময় উপযোগী এবং ব্যতিক্রমী, খুব সস্তা এবং সাশ্রয়ী মূল্যের হয়ে থাকে। ফেরিঘাটগুলি খুব প্রশস্ত, কম ভিড়যুক্ত এবং টেকার এর পাশাপাশি আপনি অন্য কিছু উপভোগ করতে পারেন এবং কম খরচে এই ফেরিঘাটগুলির সাথে ছোট ছোট জাহাজ, কর্পোরেট এবং আপনি পার্টি যা কিছু করতে পারেন এবং সহজে সেগুলোকে উপভোগ করতে পারেন। বাবুঘাটের আশেপাশে অসংখ্য খাদ্য কোর্ট রয়েছে। এছাড়া এর সাথে কলকাতার যে স্ট্রিট ফুড যেটাকে বিখ্যাত ভাবা হয়, সেই স্ট্রিট ফুডেরও অসংখ্য জায়গা এর সাথে জড়িয়ে রয়েছে এবং এই ফুডের মধ্যে রয়েছে ফুচকা, ঝাল মুড়ি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দয়া করে সাবস্ক্রাইব করুন।